বর্তমানে পুরো ক্রিপ্টো মার্কেটের কন্ডিশন কিন্তু খুবই খারাপ। দেখতে পারতেছেন বিটকয়েনের প্রাইস কিন্তু অলমোস্ট $85,000 আশেপাশে চলে আসছে। বাট এই যে বিটকয়েন সহ মার্কেটের অন্য কয়েনগুলোর প্রাইস বর্তমানে এত ডাউনে আছে, এরকম ডাউন প্রাইস কিন্তু সব সময় থাকবে না। বিটকয়েনের প্রাইসের মধ্যে কিন্তু আলটিমেটলি আবারও পাম্প আসবে। সো আপনি যদি বর্তমানে ওইসব কয়েনের মধ্যে ইনভেস্ট করে রাখতে পারেন যেসব কয়েন বেসিক্যালি বিটকয়েনের সাথে সাথে পাম্প করবে অথবা বুল মার্কেট স্টার্ট হওয়ার সাথে সাথে অনেক বেশি পাম্প করা স্টার্ট করবে, তাহলে আশা করতেছি আপনি কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন। সো কোন কয়েনগুলা বুল মার্কেট স্টার্ট হওয়ার সাথে সাথে ভালো পরিমাণে পাম্প করতে পারে সেই সব কয়েনই আজকের পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো আপনারা যদি বিটকয়েনের ডেইলি চার্টের মধ্যে চলে আসেন তাহলে এখানে দেখতে পারবেন বিটকয়েনের প্রাইস কিন্তু লাগাতার 4 দিন ধরে ড্রপ করতেই আছে এবং এই ধরনের ভয়ঙ্কর লেভেলের ডাউনফল কিন্তু আমরা জানুয়ারি মাসে একবার দেখছিলাম এবং এই ডাউনফলের পরপরই দেখতে পারতেছিলেন মার্কেট কি পরিমাণে পাম্প করছে। সো এইবারও এই ডাউনফলটা যখন শেষ হয়ে যাবে অথবা মার্কেট যখন কুল ডাউন হয়ে যাবে তখন কিন্তু বিটকয়েনের প্রাইস ভালো একটা জায়গা থেকে সাপোর্ট পেয়ে এই লেভেলের আরো একটা পাম্প দিবে অথবা বলতে পারেন এর পরবর্তীতে কিন্তু বুলরান স্টার্ট হওয়ার চান্সেস অনেক বেশি। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আপনারা শুধু শুধু বলতেছেন যে বুলরান আসবে, বাট কোনো সময় বুলরান আসবে না। আবার অনেকেই বলতে পারেন বুলরান বলতে কিছুই নাই, মার্কেট এখন পুরোপুরি বিয়ার সিজনের মধ্যে আছে। তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা জাস্ট সিজেড এর এই টুইটটা দেখেন, সে কিন্তু কন্টিনিউয়াসলি এই টাইপের টুইট করতেছে যেখানে মানুষদেরকে প্যানিকড হইতে মানা করতেছে, অর্থাৎ বিটকয়েন ডেড হয়ে যাবে না অথবা আমরা বর্তমানে যে ডাউনফল দেখতেছি এরকম ডাউনফল কিন্তু সব সময় থাকবে না, কারণ বিটকয়েনের প্রাইসের মধ্যে এরকম ডাউনফল অসংখ্যবার আসছে এন্ড দেন পরবর্তীতে বিটকয়েন কিন্তু আবারও পাম্প করছে। সো বর্তমানে আমরা যে ডাউনফলটা পাইতেছি, যদি আমাদের কাছে এই সময় ডলার ফ্রি থাকে এবং আমরা ভালো ভালো কয়েন কিনে রাখতে পারি তাহলে বলতে পারেন এইটা আমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। সো যাই হোক, এখানে দেখতে পারতেছেন বিটকয়েনের কিন্তু খুব স্ট্রং একটা সাপোর্ট লেভেল ছিল, বাট এই সাপোর্ট লেভেলটা কিন্তু হোল্ড করতে পারে নাই, যার ফলে প্রাইসটা কিন্তু এই সাপোর্ট লেভেলটা ব্রেক করে নিচের দিকে চলে আসছে এবং এখানে একদম সর্বশেষ যে সাপোর্ট লেভেল আছে ওইটা হচ্ছে $85,000 আশেপাশে এবং মার্কেটের যে কন্ডিশন তাতে বোঝা যাচ্ছে বিটকয়েনের প্রাইস কিন্তু যেমনি হোক $85,000 নিচে নামবে। সো যদি কোনো কারণে বিটকয়েনের প্রাইস $85,000 নিচে ড্রপ করে তাহলে কিন্তু বিটকয়েনের প্রাইস $80,000 নিচেও চলে যেতে পারে। এর পিছনে একটা কারণ হয়তো আপনারা অনেকেই জানেন, সেটা হচ্ছে বিটকয়েনের সিএমই গ্যাপ। এই জিনিসটা নিয়ে অনেকবার কথাবার্তা বলা হয়েছে যে স্টক মার্কেটে কোন একটা শেয়ারের মধ্যে যখন সিএমই গ্যাপ ক্রিয়েট হয় তখন কিন্তু মোস্ট অফ দ্য টাইমস সেই শেয়ারের প্রাইসটা সিএমই গ্যাপটা আগে নিয়ে নেয়, অর্থাৎ সিএমই গ্যাপ যে প্রাইস লেভেলে আছে ওই প্রাইস লেভেলটা টাচ করার পরে আস্তে আস্তে উপরের দিকে যাওয়া স্টার্ট করে। সো এই কারণে বললাম বর্তমান প্রাইস রেঞ্জে বিটকয়েনের একদম লাস্ট যে সাপোর্ট লেভেলটা আছে $85,000 আশেপাশে, এই সাপোর্ট লেভেলটা যদি কোনো কারণে হোল্ড করতে না পারে তাহলে আলটিমেটলি বিটকয়েনের প্রাইস $78,000 থেকে $80,000 পর্যন্ত ড্রপ করতে পারে। আর যদি কোনো কারণে এই লেভেল পর্যন্ত বিটকয়েনের প্রাইসটা ড্রপ করে তাহলে কিন্তু অল্টস কয়েনগুলোর মধ্যে আমরা ওই রকম আহামরি ডাউনফল দেখবো না, কারণ মার্কেটের অন্য কয়েনগুলো অলরেডি অনেক ডাউনে আছে। এরপরে আসলে ডাউন দেওয়ার আর কিছুই থাকে না, কারণ ভালো ভালো কয়েন এক বছর আগে যেখানে ছিল বর্তমানে তার থেকেও ডাউনে আছে। সো এই কারণে আমি এক্সপেক্ট করতেছি যদি বিটকয়েনের প্রাইস এখান থেকে আরো ডাউনফল দেয় তাহলে এর আগে আমরা অল্টস কয়েনগুলোর মধ্যে যেভাবে ভয়ঙ্কর লেভেলের ডাউনফল দেখছি ওই রকম ডাউনফল হয়তো আসবে না, বাট হ্যাঁ প্রাইসগুলো অবশ্যই ড্রপ করবে। এর পাশাপাশি আপনারা যদি বিটকয়েনের ডোমিনেন্স চার্টের মধ্যে চলে আসেন তাহলে দেখতে পারবেন বিটকয়েনের ডোমিনেন্স এই লেভেলটা বারবার রিটেস্ট করতেছে, অর্থাৎ যখনই এই লেভেলটা ব্রেক করতেছে তারপরে কিন্তু নিচে আবার আসতেছে রিটেস্ট করার জন্য এন্ড দেন আবারও কিন্তু এই লেভেল থেকে পাম্প করতেছে এবং এই বিটকয়েনের ডোমিনেন্স যতদিন না পর্যন্ত 50% এর নিচে ড্রপ করতেছে ততদিন পর্যন্ত কিন্তু মার্কেটের মধ্যে বুল রান আসবে না। সো যাই হোক, ওভারঅল আমরা বুঝতে পারতেছি যে বিটকয়েনের নিচের দিকে যাওয়ার চান্স অনেক বেশি, আর নিচের দিকে যেহেতু বিটকয়েনের প্রাইস যাইতেছে তার মানে আমাদের কিন্তু হাতে সুযোগ আসতেছে। আমি জানি এই সময় অনেকের কাছে ফান্ড নাই, বাট তারপরও যদি কারো কাছে ফান্ড থাকে অথবা আপনি যদি নতুন করে ইনভেস্ট করতে চান তাহলে যেটা বললাম এটা কিন্তু আপনাদের জন্য অনেক বড় একটা সুযোগ। সো এই কারণে আমি সেই সব কয়েন নিয়ে আলোচনা করব যেসব কয়েন বেসিক্যালি সবার আগে পাম্প করা স্টার্ট করবে। সো আমাদের লিস্টের একদম প্রথম কয়েনটা হইতেছে ইথেরিয়াম। আমি সচরাচর এরকম বড় কয়েন সাজেস্ট করি না, বাট যেহেতু বর্তমানে মার্কেটের কন্ডিশন অনেক খারাপ এবং ইথেরিয়ামের মতো স্ট্রং প্রজেক্টের কয়েনও যেহেতু অনেক ডাউনে আছে, সো যাদের পোর্টফোলিও একটু বড় তারা কিন্তু চাইলে ইথেরিয়ামের মধ্যে ভালো একটা অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারেন। তাহলে আশা করতেছি মার্কেট যখন রিকভার করে স্টার্ট করবে তখন ইথেরিয়ামের প্রাইসটাও কিন্তু অনেক দ্রুত পাম্প করবে, কারণ ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা পপুলার টার্ম হচ্ছে মার্কেটে যখন বুল রান স্টার্ট হয় তখন আগে বিটকয়েন থেকে মানি আউটফ্লো হয় এবং ইথেরিয়ামের মধ্যেই টাকাগুলো ইনফ্লো হয়, অর্থাৎ মানুষ বিটকয়েন থেকে ইনভেস্টমেন্টটা বের করতে থাকে এবং ইথেরিয়ামের মধ্যে ইনভেস্ট করা শুরু করে। এরপরে যখন ইথেরিয়ামটা পাম্প করতে করতে একটা জায়গায় পৌঁছায় যায় তখন তারা কি করে ইথেরিয়ামের সাথে কানেক্টেড যেসব প্রজেক্ট আছে সেই সব প্রজেক্টের কয়েনের মধ্যেও ইনভেস্ট করা স্টার্ট করে। সো এই কারণে আপনি যদি বর্তমানে ইথেরিয়াম কয়েনটা কিনে রাখতে পারেন তাহলে যখন বুল রান স্টার্ট হয়ে যাবে এবং ইথেরিয়ামের মধ্যে যখন মানি ইনফ্লো হবে তখন কিন্তু আপনি খুবই ভালো একটা প্রফিট পেয়ে যাবেন এবং বর্তমানে ইথেরিয়ামের প্রাইসটা কিন্তু খুবই ভালো একটা বাইং জোনের মধ্যে আছে। সো যদি চান তাহলে এই লেভেল থেকে কিছু অ্যামাউন্টের ইথেরিয়াম বাই করতে পারেন। এরপরের কয়েন
কয়েনটা হইতেছে আরবিট্রাম ব্লকচেইনের এআরবি কয়েন। আরবিট্রাম ব্লকচেইনটা কিন্তু বেসিক্যালি ইথিরিয়াম ব্লকচেইনের উপরে বেসিস করেই বানানো হয়েছে। সো বলতে পারেন ইথিরিয়াম কয়েন যখন পাম্প করা স্টার্ট করবে তখন কিন্তু আপনারা এআরবি কয়েনের মধ্যেও ভালো একটা মুভমেন্ট দেখতে পারবেন। এবং বর্তমানে দেখতে পারতেছেন এআরবি কয়েন যে প্রাইসে লিস্টেড হয়েছিল তার থেকেও কিন্তু বর্তমানে প্রাইসটা ডাউনে আছে। সো আপনি কিন্তু চাইলে বর্তমানে এআরবি কয়েনটা কিনে এই সুযোগটা কাজে লাগাইতে পারেন। এরপরের কয়েনটা হইতেছে অপটিমিজম ব্লকচেইনের ওপি কয়েন, এবং অপটিমিজম ব্লকচেইনটাও কিন্তু বেসিক্যালি ইথিরিয়ামের উপরেই বানানো হয়েছে। এবং এখানে দেখতে পারতেছেন ওপি কয়েনের প্রাইসটাও কিন্তু খুবই ভালো একটা বাইং জোনের মধ্যে আছে। সো আপনি কিন্তু চাইলে কিছু অ্যামাউন্টের ওপি কয়েনও কিনে রাখতে পারেন। আর যাদের কাছে অনেক আগের থেকে এইসব কয়েন কিনা আছে তারা চাইলে কিন্তু বর্তমানে ডিসিও করতে পারেন। আমাদের লিস্টের পরের কয়েনটা হইতেছে বেরা চেইনের বেরা কয়েন। এই কয়েনের প্রাইসটা দেখতে পারতেছেন এইরকম ডাউন মার্কেটের মধ্যেও কিভাবে স্ট্রংলি হোল্ড করে আছে, এবং বেরা চেইন প্রজেক্টের পিছনে কিন্তু খুব ভালো পটেনশিয়াল আছে। আমি এক্সপেক্ট করতেছি মার্কেট যখন ঠিকঠাক হয়ে যাবে এবং বিটকয়েনের প্রাইস যখন পাম্প করা স্টার্ট করবে তখন কিন্তু বেরা কয়েনের প্রাইসটাও কিন্তু খুব ভালো পরিমাণে পাম্প করতে পারে। এরপরের কয়েনটা হইতেছে অ্যাপটস ব্লকচেইনের এপিটি কয়েন। এবং অ্যাপটস কতটা স্ট্রং প্রজেক্ট এটা হয়তো আপনারা অনেকেই জানেন, বাট এখানে দেখতে পারতেছেন বর্তমানে অ্যাপটস কয়েনের প্রাইসটা কিন্তু খুবই ভালো একটা বাইং জোনের মধ্যে আছে। কারণ অ্যাপটস কয়েনের প্রাইস যখনই এই লেভেলটাতে আসছে এরপরে কিন্তু এইখান থেকে অনেক ভালো মুভমেন্ট দিছে। সো আশা করতেছি অ্যাপটস কয়েনের প্রাইস যে লেভেলে আছে এখান থেকে যদি আরেকটু ডাউনেও যায় তারপরেও কিন্তু মার্কেট ঠিক হইলে এখান থেকে ভালো একটা র্যালি স্টার্ট হইতে পারে। এরপরে আমাদের লিস্টের পরের কয়েনটা হইতেছে সোলানা ব্লকচেইনের সোল কয়েন। যেই সোল কয়েনটা কিছুদিন আগে অলমোস্ট $300 পর্যন্ত হিট করে আসছে, বাট বর্তমানে দেখতে পারতেছেন $135 আশেপাশে চলতেছে প্রাইস, এবং এইখানেও কিন্তু খুব ভালো একটা সাপোর্ট লেভেল আছে। এখন আপনারা হয়তো বা সোলানা কয়েনে কিছু নেগেটিভ নিউজ শুনছেন, যেটা হচ্ছে বাইন্যান্স এবং pump.fun এরা অনেক বড় অ্যামাউন্টে সোলানা কয়েন সেল করতেছে, যার ফলে সোলানা কয়েনের প্রাইসের মধ্যে এরকম ডাউনফল আসতেছে এবং এই কয়েনের প্রাইস আরো অনেক ডাউনে যাইতে পারে। বাট আমি মনে করতেছি সোলানা প্রজেক্টের পিছনে যে পরিমাণে পটেনশিয়াল আছে তাতে মনে হয় না যে সোলানা কয়েনের প্রাইস আবারও $50 অথবা $30 পর্যন্ত ড্রপ করতে পারে। সো আপনি যদি এই সোলানা কয়েনের প্রাইস মোটামুটি $120 আশেপাশে পান, অথবা আপনি যদি ডিসিএ মেথড ইউজ করে এই লেভেলে একবার বাই করেন, এরপরে যদি প্রাইসটা $100 নিচেও ড্রপ করে চলে আসে তাহলে কিন্তু আপনি এখানে আরো একবার বাই করার সুযোগ পাইতেছেন। বাট যেটা বললাম সোলানা কয়েনের পিছনে কিন্তু খুব ভালো পটেনশিয়াল আছে, যার ফলে এই কয়েন যখন আবারও পাম্প করে স্টার্ট করবে তখন কিন্তু ভালো একটা লেভেল পর্যন্ত যাইতে পারে। এবং FTX এক্সচেঞ্জ যখন কোলাপস করছিল তখনও কিন্তু সোলানা কয়েনের প্রাইস অনেক ডাউনে গেছিল, $16-17 পর্যন্ত ড্রপ করছিল, এবং তখন মানুষ বলতেছিল FTX এর সাথে সোলানা কয়েন কানেক্টেড। সো FTX যেহেতু ডেড হয়ে গেছে তার মানে সোলানা কয়েনও ডেড। বাট এখানে দেখতে পারতেছেন জানুয়ারি মাসেই কিন্তু সোলানা কয়েন অলমোস্ট $300 পর্যন্ত হিট করছে। সো এই কারণে যখনই দেখতে পারবেন যে এইসব হাই পটেনশিয়াল কয়েনের মধ্যে অনেক ভালো ডাউনফল আসতেছে তখন অবশ্যই এই সুযোগগুলো কাজে লাগাইতে হবে, কিন্তু সুযোগটা প্রপার ওয়েতে কাজে লাগাইতে হবে, অর্থাৎ ভালো জোনগুলা থেকে বাই করতে হবে এবং ডিসিএ মেথড ইউজ করতে হবে। এরপর আমাদের লিস্টের পরের কয়েনটা হইতেছে বাইন্যান্স এক্সচেঞ্জের অথবা BNB স্মার্ট চেইনের BNB কয়েন। সো বুঝতে পারতেছেন যেহেতু বাইন্যান্স এক্সচেঞ্জের কয়েন, এই কয়েনের প্রাইস কোনো জীবনও বাইন্যান্স $600 অথবা $500 এর মধ্যে রাখবে না। তারা যেমনি হোক বুল রান স্টার্ট হইলে BNB কয়েনের প্রাইসটা $1000 এর দিকে নিয়েই যাবে। সো আপনার পোর্টফোলিও যদি একটু বড় হয় এবং ডলারগুলো ফ্রি থাকে তাহলে কিন্তু আপনি চাইলে কিছু BNB কয়েনও কিনে রাখতে পারেন। এর পাশাপাশি আপনারা বর্তমানে লিঙ্ক কয়েনের প্রাইস অনেক ডাউনে পাইতেছেন। সো আপনারা কিন্তু চাইলে কিছু অ্যামাউন্টের লিঙ্ক কয়েনও বাই করে রাখতে পারেন। এন্ড দেন এনা কয়েনের প্রাইসটাও কিন্তু বর্তমানে অনেক ডাউনে আছে। আমি যতটুকু জানি এনা কয়েনের মধ্যে কিন্তু অনেক বড় বড় ইনভেস্টরের ইনভেস্টমেন্ট আছে। সো বর্তমানে যেহেতু প্রাইসটা অনেক ডাউনে আছে আপনি চাইলে বর্তমানে কিন্তু এনা কয়েনের মধ্যেও কিছু অ্যামাউন্টে ইনভেস্ট করতে পারেন। এর পাশাপাশি আপনারা চাইলে কিছু অ্যামাউন্টের নিয়ার কয়েনও কিনে রাখতে পারেন, কারণ বর্তমানে দেখতেছেন নিয়ার কয়েনের প্রাইস মাত্র $3 এর দিকে চলতেছে, যেখানে এই নিয়ার কয়েন ডিসেম্বর মাসে $8 পর্যন্ত হিট করছিল। সো আমরা যদি এখন বাই করে রাখতে পারি এবং নিয়ার কয়েনের প্রাইস যদি মিনিমাম $8 পর্যন্ত হিট করে তারপরেও কিন্তু আমরা 2x থেকে 3x এর মতো প্রফিট একদম অনায়াসে পাই যাইতেছি। এন্ড দেন আপনারা যদি AI ক্যাটাগরির মধ্যে ইনভেস্ট করতে চান তাহলে ফেড কয়েন আছে, WLD কয়েন আছে, টাউ কয়েন আছে, এইসব কয়েনের মধ্যেও কিন্তু কিছু অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট রাখতে পারেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বুঝাইতে পারছি যে কোন কয়েনগুলো বুল রান স্টার্ট হওয়ার সাথে সাথে পাম্প করে স্টার্ট করবে। সো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো মার্কেটের ইমার্জেন্সি আপডেটগুলো মিস করতে না চান অথবা এই ধরনের প্রফিটেবল কয়েনের সাজেশন চান তারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হতে পারে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিওটি কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।